আমি যখন প্রমোশনাল কাজে ঢাকা যাই আপনারা অনেক এক্সাইটেড থাকেন আমার ঢাকার ব্লগ নিয়ে। সো আজকে আমি চলে আসলাম ঢাকার ব্লগ নিয়ে। ঢাকায় গিয়ে আমি প্রথম দিন কি কি করলাম, কোথায় ছিলাম, কি কি খাবার খেলাম, সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ। সো সবকিছু প্যাক করে আমি চলে আসলাম নিচে। সেই দিন আমার জন্য অনেক হেক্টিক একটা ডে ছিল, কারণ আমি ক্লাস করেছিলাম, অনেক টায়ার্ড ছিলাম, শরীরটা ভালো ছিল না। তারপর আবার যেহেতু ঢাকা যাব অনেক শপিং করা ছিল, ওইগুলো টুকটাক শপিং করলাম। দেন বাসায় আসছিলাম 7টায় অ্যান্ড আমার ফ্লাইট ছিল 8টা 20-এ। সো আমার জন্য খুবই হেক্টিক ছিল। পাশাপাশি নাহিদের সাথেও আমার দেখা হয়নি, কারণ ওই টাইমটা উনি অফিসে থাকে। সো কারোর সাথে দেখা সাক্ষাৎ ছাড়াই আমি চলে এসেছিলাম। দেন এই যে এয়ারপোর্টে এসে বোর্ডিং পাস নিয়ে আমি চলে যাচ্ছি আমার প্লেনের কাছে, অ্যান্ড এবার আমি উঠে বসবো। সেই দিনের ফ্লাইটটা না একটু কেমন জানি ছিল, অনেক বেশি সাউন্ড হচ্ছিল, পাশাপাশি অনেক বেশি ভাইব্রেশন হচ্ছিল, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভাইব্রেশন হচ্ছে। আমার মনে হয় বেশি উপরে উঠে যাওয়ার কারণে এমন হয়েছে। ফাইনালি আমরা চলে আসলাম অ্যান্ড লাগেজের জন্য অপেক্ষা করছিলাম। দেন আমরা ফাইনালি আমার ডেস্টিনেশনে চলে এসেছি, এক্সপ্রেস মল হোটেল অ্যান্ড রিসোর্টসে। অ্যান্ড আসার পরপরই আমি এত ওয়ার্ম একটা ওয়েলকাম পেলাম। আমি আসলে এক্সপেক্ট করিনি যে আমার মেন্টর, যিনি নিজেই আমাকে ওয়েলকাম করবে এভাবে, মানে আমি আসলে এক্সপেক্ট করিনি। যাই হোক, এই হোটেলটা সেদিন একদমই বুক ছিল, সবগুলো ফ্লোর, সবগুলো রুম, যার কারণে আমি এই রুমটা নিয়েছিলাম। না হয় আর একটু বেতন নিতাম আর কি। আচ্ছা, কালকে আপনাদেরকে মানে এর পরের দিন আমাকে হচ্ছে প্রিমিয়াম একটা রুমে শিফট করা হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। বাট আগে এই ফ্লাওয়ার্স গুলো দেখেন। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ফ্লাওয়ার্স খুব পছন্দ, তেমন আমিও ব্যতিক্রম না, আমারও খুবই পছন্দ ফ্লাওয়ার্স। অ্যান্ড এই ফ্লাওয়ার্স গুলো দেখে আমার মনটা এত খুশি হয়ে যায়, আমার মানে অনেক অনেক ভাল লাগে। মানে ওয়েলকামিংটা জোস ছিল। থ্যাংক ইউ সো মাচ এক্সপ্রেস মল হোটেলস অ্যান্ড রিসোর্টস। দেন রুফে বসে একটু কফি এনজয় করলাম, তারপর রুমে খাবার দেওয়া হলো। দেন আমি ফ্রেশ হয়ে নিলাম, অ্যান্ড ফ্রেশ হয়ে অনেক শান্তি লাগছিল। এই টি শার্টটা অনেক লুজ ছিল, অনেক মজা লাগছিল। পরদিন ব্রেকফাস্টের ভিডিও এগুলো। ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে রুমে। দেন আমি রেডি হয়ে গেলাম, অ্যান্ড দেখেন কি মেসড আপ করেছি রেডি হওয়ার সময়। যাই হোক, ফাইনালি আই এম রেডি। অ্যান্ড একটু কর্পোরেট লুক নিয়েছিলাম, যেহেতু ভিডিও শুট ছিল আমার হোটেলে। সো ওই জন্য একটা কর্পোরেট লুক নেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড এগেইন আমি ওই ফ্লাওয়ার্সের সাথে ভিডিও করছিলাম। ফ্লাওয়ার্স মেক মি হ্যাপি। আমার মনে হয় যেটা বলছিলাম প্রত্যেকটা মেয়েরই ভাল লাগে, অ্যান্ড এগুলা নিয়েও আসতে চাইছিলাম, পরে ভাবলাম না, মানে সব তো নষ্টই হয়ে যাবে। বাট দেন এগেইন অনেক ভাল লাগে। তো ফাইনালি আমি আমার প্রিমিয়াম সুইটে শিফট হলাম। এটা ছিল এক্সপ্রেস মলের একটা প্রিমিয়াম রুম, অনেক বেশি সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই রুমে আমি এবার অনেক ভিডিও করছি, অনেক ছবি তুলছি, আপনারা একে একে সব দেখতে পাবেন। এই রুমে আপনারা একটা ওভেন, ফ্রিজ, চেয়ার, খাট সবকিছুই পাচ্ছেন, একদম টপ নচ ফ্যাসিলিটি। আমার মনে হয় উত্তরার মধ্যে একটা বেস্ট হোটেল। যদি আপনি একটু হোমলি ভাইব চান, তাহলে এই হোটেলটা আপনাকে একদম হোমলি ভাইব দিবে, মানে একদম মনে হবে আপনি বাসায় আছেন। আপনারা রুমগুলো দেখে মনে হয় একটু ফিল পেয়েছেন, একদম বাসার মতো শান্তির একটা পিস একটা রুম। যাই হোক, এরপর আমি চলে আসলাম একটু স্মোকিং জোনে। এখানে বসে আমি তো স্মোক করব না, একটু কফি খাচ্ছিলাম। দেন আমার কিছু ছবি তুলছিল। দেন আমি একটু নাস্তা করছিলাম, নাস্তার পর একটু কোল্ড কফি খেলাম। দ্যাটস ইট। নেক্সট ব্লগে আবার দেখা হবে রাতে কোথায় গেলাম, কি কি করলাম সেগুলো নিয়ে। আল্লাহ হাফিজ।